আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমত এবং আপনাদের দয়ায় আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে। তো প্রতিদিনের মতো আমি সিনা চলে এসেছি আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো আজকে ব্লগটা হচ্ছে মায়ের বাসা থেকে শুরু করছি। এখন বাজে হচ্ছে সকাল 10টা। তো ঘুম থেকে অনেক আগেই উঠছি। তো সকাল 10টা থেকে ব্লগটা শুরু করলাম। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে, সঙ্গেই থাকবেন। আয় আয়। তো আজকে হচ্ছে নূর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, তার মামার সঙ্গে খেলা করছে। তো আমি ভাবতেছি শ্যাম আমি ভাবতেছি যে একটু রাব্বি আর সিজানের ঘরটা গুছিয়ে দেব, কারণ ওরা সকাল সকাল হচ্ছে কাজে চলে গিয়েছে। অন্যদিন আম্মুই ঘরটা গুছাই, তো আজকে একটু আমি গুছাবো। তো ওদের ঘরটা হচ্ছে গোছানোই ছিল, তো ভাবতেছি হালকা পাতলা ঘরটা গোছানোর পরে হচ্ছে বাসি কাজগুলা সেরে হচ্ছে তারপরে একটু বাইরে ঘুরতে যাব। যারা ঝাঁটা করে রাখছে আমি সঠিক জানি না, ওই যে মনে হয় ওখানে উপরে রাখছে। যাই হোক, গামছা দেই। মায়ের বাড়ি এসে কাজ করতে ভালো লাগে না, তারপরেও একটু আনতো না করলে হয় না। আলনার কি অবস্থা করে রাখছে দেখো। তারপর আজকে হচ্ছে প্রচুর পরিমাণে গরম। আমার যখন বিয়ে হয়েছিল না, তখন হচ্ছে এই আলনাগুলো আমি গুছাইতাম প্রতিদিন, সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখতাম, তাই না শ্যাম? আমার শ্যাম এত লাজুক জানেন না, তাই ভিডিওর সামনে আসতেই চাই না, খুবই লাজুক। বলে আমার ফ্রেন্ডরা দেখবে কি বলবে, এমন করে যেন গার্লফ্রেন্ড আছে। তো ঘরটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে কি কি কাঁচা লাগবে শ্যাম? আর এদিকে অ্যালোভেরা গাছগুলাও খুব সুন্দর হয়েছে। এই গাছগুলো কিন্তু অনেক উপকার আসে, স্কিনের উপকার করে, তারপরে মাথায় দিলে মাথা ঠান্ডা থাকে, চুল পড়া বন্ধ করে। তো হচ্ছে এইগুলা হচ্ছে রাব্বি, মানে ভাইয়াদের ভিতরে আমার 3টা ভাই, ওই সব থেকে বড়। তো ও কিছু জামা কাপড় হচ্ছে দিয়ে গিয়েছিল, আর রাতে বলছিল যে আম্মু এগুলো ধুয়ে দিও। তো আপনারা জানেন আম্মু তো খুব অসুস্থ, তো আমি হচ্ছে ভিজাই দিলাম। 5 মিনিট একটু ভিজানোর পরে ওগুলা ধুয়ে নেড়ে দিব। এদিকে আম্মুর ঘরটাও পড়ে আছে, পরে গুছাবো। আগে হচ্ছে পাখিকে খেতে দিয়ে আসি। তিনটা ঘুঘুর বাচ্চা না শ্যাম? কই থেকে আনিসাও? এই ধরতেই পারছি না। এই দেখেন ঘুঘুর বাচ্চা। মা চমকে উঠেছি আমি। থাক, এই যে এখন একে খাবার দেওয়া হবে। কিরে, দুইটা আছে, দুইটা দুই থাকে থাকে খুব জ্বালাই। ওই যে ওর মধ্যে একটা
এই যে সিয়াম ভুট্টা বের করে আনলো। দেখো আর একটা বের হয়েছে, খাবার দিয়া দেখি, নে খা। ঠোক মারে, ফেলে দিলে কে? ওইগুলো নষ্ট। কি করছে খাবার দেয়া দেখি। মিঠু 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 মিঠু, আর পানি। ওটা দিবে। এরা প্রচুর খাবার খায়। মিষ্টি আছে। তো আমাদের হচ্ছে লিচু, আম, কাঁঠাল কোনো ফলেরই গাছ নেই। সিজন হচ্ছে লিচু ভাঙা কাজ করতেছে। তো কালকে লিচু ভাঙা কাজ করতে গিয়ে আমি ওকে বিকেলবেলা যখন ফোন দেই যে আমি আসতেছিলাম, ও জানার পরে অনেকগুলো লিচু আনছে, কিছু এরা, কিছু হচ্ছে ঝোপা ধরা। বাট নূর সারা রাত ধরে খেলা করছে আর এইগুলা ঝোপার থেকে এড়াইছে। কালকে প্রায় রাত 2টার সময় নূর ঘুমাইছে। তো লিচুগুলো আমি বাছতেছিলাম, যেগুলো তাজা তাজা ওইগুলো হচ্ছে বেছে আমরা এখন সবাই খাবো। তো আপনারা অনেকে ভাবতে পারেন যে এখানে এরা লিচু মায়ের বাসায় মেয়ে আসছে, এরা লিচু খাওয়াচ্ছে। আসলে এর মধ্যে অধিকাংশ লিচুই ভালো, আর এগুলো ধোপা ধরা ছিল। তো দুপুরে রান্না বান্না খাওয়া সব শেষ হয়ে গিয়েছে। আম্মু গিয়েছে ডক্টরের কাছে, বাসাটা একদম ফাঁকা। তো আমি নূরকে নিয়ে বাগানে চলে আসলাম। নূরও খুব জ্বালাইতেছিল, ভাবলাম নূরকে নিয়ে একটু বাগানে হাঁটাহাঁটি করে আসি। খেলো। এর আগে লাল রঙের একটা বল কিনছিল, ওটা হারাই গেছে। তো মামা লাল রঙের বল কিনে দিছিল, তো আমি কালারটা চেঞ্জ করে নিলাম, কারণ একই বল কিনলে তানভীর আর ও মারামারি করে, এই জন্য। তো আমাদের এদিকে আটি লিচু অধিকাংশ ভাঙা হয়ে গিয়েছে। গাছগুলো দেখতে অত ভালো লাগছে না, লিচু ভাঙা হয়ে গিয়েছে সেই জন্য। তো আমি আর নূর যাচ্ছি পাশে দোলা ভাইয়ের হচ্ছে সূর্য ক্ষেত, ওখানটাতে যাচ্ছি। ভাবছি সূর্য ক্ষেতটাতে একটু বেড়াই আসি আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি, কারণ এর আগের ব্লগে আপনারা এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে এত খুশি হয়েছিলেন যে আমার মায়ের বাড়ি চলে আসতে চাইছিলেন। তো ভাবলাম আজকেও একটু শেয়ার করি। নূর ওখানে যায় না। তো এই যে সূর্য গাছ, সূর্য গাছগুলা অনেক সুন্দর হয়েছে, ঢাকি ঢাকি পাতা। বাবা হাত দিও না, আসো। তো এখন সন্ধ্যা হয়ে আসতেছে, আর বাগানের এদিকে থাকা যাবে না। আজকের মতো এই পর্যন্ত। ওইদিকে বাগান ঘুরে বাসায় আসার পরে দেখতে পাই যে বড় আপার মেয়ে জিনিয়া আসছে।
ও নূরকে কিছু একটা খেলনা দিচ্ছে। এটা ছিল একটা ফোন, ফোনের মধ্যে টিপলে গান বাজে। তো নূর তো ওইটা পেয়ে অনেক হ্যাপি হয়েছে। তো যাই হোক, দুই ভাই বোন অনেক খুশি, জিনিয়া দিতে পেরে খুশি আর নূর নিতে পেরে খুশি। তো দেখতে বেশ ভালো লাগছে দুইজনকে। একটা আবার সাথে পুতুলও দিয়েছে নূরকে। এই খেলনাটা নাকি নূরের নানি নূরকে কিনে দিয়েছে। আর হচ্ছে এদিকে দরগায় গিয়েছিল, দরগায় হচ্ছে কিছু খই কাটি এনেছে দুই জায়গায়, একটা হচ্ছে জিনিয়াকে কিনে দিয়েছে আর একটা আমাদেরকে। তো আমি ভাবছি খই কাটি নেব না, অল্প কিছু নিয়ে যাব, কারণ বাসায় এর আগে কিনছিলাম। আর এদিকে হচ্ছে রাব্বি দরগায় গিয়েছিল, আমার ভাই ওখান থেকে 5 প্যাকেট সিন্নি এনেছে। কারণ সকাল থেকে আম্মু বলতেছিল যে এই সিন্নিটা যে মনে মনে যেটা বলে খাবে তার মনের আশা পূরণ হবে, অসুস্থতার কথা বললে অসুখ সেরে যাবে। তো যাই হোক, আম্মুর মনের আশা অবশেষে পূরণ হলো। এই সিন্নিটার জন্য হচ্ছে আম্মু টেনশন করতেছিল যে আজকে শেষ পালি, আজকে সিন্নিটা খেতে পারবো কিনা। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই শেষ। আমার ব্লগটি ভালো লাগলে আপনারা সবাই লাইক এবং কমেন্ট করবেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার আম্মুর জন্য যারা যারা দোয়া করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা যারা করেননি তারা অবশ্যই দোয়া করবেন যাতে আমার আম্মু আরও সুস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।